जाएगा ना भिड़ो मारे जाते खच खच खच। ओह यार यार ये कितनी औसम है यार। উপরে সাদা নিচে কালো, উপরে সাদা নিচে কালো। সত্যি মন থেকে বলছি ভাই, বৌদির গুয়াটা অনেক ভালো। ডিসক্লেমার, ভিডিও দেখবেন মজা নেবেন না চলে যাবেন, গায়ে মাখবেন না জানো বাবা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। দিদিমা বলেছে তোর ধনে পোকা। দাদার ধনে পোকা হয়েছে বলে তুমি এইভাবে দেখাচ্ছ ভাই। দাদা এটা যদি তোমার হতো তাহলে দাদা তোমার কি তুলে দেখাতো বৌদি। গুরুজনেরা আর আমার ছোট ভাইয়েরা দয়া করে এই ভিডিও দেখে ভিডিও দেখার চেষ্টা করা আছে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুম হতে চলেছে, তাই তোমার জন্য এই ভিডিওটা নয় বস। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তুলে দিচ্ছে। তুমি না দাদা এক কাজ করো, বৌদির ওই গোয়াটার ভিতরে তুমি ঢুকে যাও, তাহলে দেখবে আর বৌদি পা ফাঁকা করতেই পারছে না পাড়ায়। হ্যালো সবাই, কোন আছেন? সবাই ভালো আছেন? একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলো বেশ ভালো, আজকে ভিডিওটা শুরু করা যাক। সুইটার চলো স্টার্ট বেবে। अभी मजा आएगा ना भिड़ो। আচ্ছা বৌদি, আমাদের এখানে না প্রচন্ড গরম পড়েছে, আর তোমার ওখানে কি গরম পড়েছে না? তোমার বাড়িতে এসি লাগানো আছে? তুমি কি করছো? না ভাই, অতদিন আমরা জানতাম যে ফ্যানের আওয়াজ গায়ে খায়, কিন্তু আমাদের বৌদি তো ফ্যানের আওয়াজ গোহাই খাওয়ায়। দেখো বৌদি, আবার হাওয়ায় না যেন তোমার গোয়ার মুখটা বড় হয়ে যায়। মারে যাতে খচ খচ খচ। আরে বৌদি, তোমার এই যে বলগুলো না লেগে মারা দাদার মুখের সাইজটাই নষ্ট হয়ে গেছে। জানি না ভাই, আর অফলাইনে বৌদি আমাদের দাদার সাথে কত না নির্যাতন করে। কি বলছিস? আরে আমি আর কি বলবো, একে তো মানে বৌদির বলের সাইজটা ছোট ছোট, তারপরে যদি দাদাকে এইভাবে ধাক্কা মারে না, তাহলে মুখটা কোথায় যাবে তোমরা একবার চিন্তা করে পেরেছো? আরে বৌদি, দাদা এরকম করছে কেন তুমি বুঝতে পারছো না? দাদা যে রাত্রিবেলা খেলাটা করবে, সেটা কি আইটেমে খেলবে সেটা এখন থেকে প্র্যাকটিস করছে, তাই মাঠে লাগার আগে প্র্যাকটিস করে নেওয়াটা ভালো না? রাতে খেলে ভালো কথা, কিন্তু এখন যে তোমার সাথে অত্যাচার করছে বৌদি, তুমি একবার ক্যামেরা নাও তো দাদার গাড়ে করে, আই মিন গালে করে। যা ভাড়া, বৌদি তো সত্যি সত্যি দাদার গাড়ে করে, আই মিন গালে করে কামড়ে নিয়েছে। এসো না, কি করছো তুমি এমন করে? আরে খেপাচ্ছ তো দাদা, তুমি তো বৌদিকে রাত্রেবেলা ভালোবাসাই দিতে পারো না। দেখো হয়তো কেউ পিছনে হাত থেকে বৌদিকে ভালোবাসা দিচ্ছে। কি দাদা তুমি পালিয়ে যাচ্ছ? বৌদির কি পদলানো তোমার পছন্দ হচ্ছে না? কি বলবো ছোট ভাই, রাত্রেবেলায় পদ্ধতি দিলি আমার কোলাটাই বেকার করে দিয়েছে। साले का खोपड़ी तोड़ साले। আরে বৌদি, তোমার পদলানোর চক্করে ভাঙা সবকিছু ভেসে চলে যাচ্ছে। দাদার একটা অবলা প্রাণী সাইডে খেতে বসেছে, তাকে তো আপাতত শান্তিতে খেতে দাও। কেন গো বৌদি, সে অবলা বলে কি সে মানুষ না? সারা দিনটা শুধু পদ্মালাবে ভাই, খাওয়ার টাইমে তো আমাকে একটু রেহাই দে বা আমি ঘর ছেড়ে চলে যাবো। আর ভালো লাগছে না, তুই থাম। আজকে আমি ভিডিও বানাই বলে লোকে অনেক কথা বলে, পেট বার করে ভিডিও বানাই। তোমার পেট হোক বা শিয়ালদার গেট, তোমার মন চাইছে তুমি তোমার গেট দেখাইছো। আমার তরফ থেকে না বৌদি, তোমাকে একটা কথা ছিল, তোমার এই গোয়াটা ফাঁক করে দাদার উপরে ঠ্যাংটা তুলো না, মানে দাদা গন্ধে মানে অজ্ঞান হয়ে যাবে। খেপার সাথে দাদা শুধু তোমার যৌবনে আগুন লাগাতে পারে, কিন্তু নিভাতে পারে না। কি বলছিস? দাদা মনে মনে ভাবতে যে দাঁড়া একবার সন্ধ্যেটা হোক, তারপরে দেখাচ্ছি তোর মনে কেমন ফাগুনটা লেগেছে। शाबाश बेटा, बहुत बढ़िया। দাদা তুমি একটা পিছনে থেকে লাথি মারতে পারবে? দেখো একটু ঝাড় দিয়ে দাও না। সবসময় বকুনিতে যাও তো এখন। বৌদি দাদা ঝাড় দেননি তো? দাদা দেননি কি হয়েছে, দাদার বাবা দেবে। বৌদি তুমি তোমার একবার মেশিনটা দেখিয়ে দাও তো। কি
দাদা তুমি কি আমাদের মতো মেশিন পাগল নাকি? বাই দ্য ওয়ে তুমি কন্ট্রোল করতে পারো তো? সাবধানে গিয়ার টিয়ার মারবে, না হলে মানে ক্লাস প্লেটটাই উড়ে যাবে। দাদা তোমাকে টিভি দেখতে হবে না, বানা তুমি যাও রুমে চলে যাও, কে বৌদিকে একটু সন্তুষ্ট করে আসো, না হলে মানে বৌদি কোথায় কি তোমার ওই গন্ধ গোয়ার ভিতরে ঢুকিয়ে নেবে। বেচারিটা শুধু বলে ধাক্কা খেয়ে কে মানে জীবনটাই শেষ হয়ে গেল। বাই দ্য ওয়ে দাদা তোমার যদি ধাক্কা খেতে অসহ্য লাগে না, তুমি আমার অডিয়েন্সদেরকে দিয়ে দিতে পারো, তারা ধাক্কা খাবে মাস্ট। না ঘুমিয়ে পড়েছো? আরে বৌদি কিছু না, দাদা দেখছে যে তোমার গুহাটা কিছু ঢুকে গেছে নাকি দাদা, সেটাই দেখছে। আজকাল বলা তো যায় না বৌদি, গুহা না সবার পছন্দ। দাদা মানে তোমার কিন্তু বৌদি গাঁড় জোড়াতে এসেছে এখানে, মানে একটা লাথি মারো তো। ঘুম আসে না তো জেগে বসে থাকে না, ঘুম আসে না তো চ একটা লুডো খেলে দি। এই তো দাদা তখন পরে ভালো কথা বলেছে যে ঘুম আসছে না, চলো একদম লুডো খেলি। দাদা আমাদেরকে দেখাবে তো যে তোমরা কেমন খেলা করো? দেখাবে, চুপ মেরে বসে থাক। কি গো, আমার একটা নতুন ড্রেস কিনে দিলে? খবর তো দাদা তুমি নতুন দেশে না চক্করে পড়োনি, কেন বলো তো? বৌদি আবার তোমাকে ওই ড্রেস পরে না ঘাড় জ্বলাতে আসবে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। পয়সা নেই, বোকা হয়ে যাও তো। বাই দ্য ওয়ে দাদা তুমি ড্রেস কিনে দিতে পারো, ওই ড্রেস পরে বৌদি হট ভিডিও বানাবে, বৌদির ইনকাম তো আরো বেড়ে যাবে। বাই দ্য ওয়ে দাদা ড্রেস কিনে দিলে না একটা হট ড্রেস কিনে দিবে, যেটা যেন পেট দেখা যায়, তবেই তো পয়সা এই পয়সা। समझ रहे हो आप? समझ रहे हो ना? আরে বৌদি ওখান থেকে লাভ, তোমার গোয়ার ভিতরে তো তার মাথা ঢুকে যাবে। সবসময় কিছু করবে না। তাই বলছিলাম বৌদি বুড়ো দাদাকে নিয়ে আসুন, আমাদের মতো সুন্দর সুন্দর হ্যান্ডসাম দেওয়ার থাকতে মানে এই বুড়ো দাদাকে তোমরা আনতে একটু গায়ে বাঁধলো না? আমার না ডাউট হচ্ছে দাদার মনে একটু পয়সাটা বেশি আছে। কি দাদা পয়সা আছে না একটু? দাদা তো বৌদি এটা সবসময় দেখে, বৌদি দাদার দিকে না ঘুরিয়ে এটা আমাদের দিকে ঘুরিয়ে দেখাও। ओह यार ये कितनी औसम है यार। দেখেছো দাদা বৌদি আমাদেরকে একটু দেখানি, বানা তুমি বৌদিকে একটা টেনে পুঁতে করে চড়া মারো তো। কি বৌদি লাগলো? মানে আমাদেরকে দেখালে তাহলে এরকম তুমি পুঁতে ঘাটা খেতে না, আমাদের কোথাও একটু শুনতে হয় বৌদি, না হলে এইভাবে পুঁতে চড় খেতে হয়। রিমোটটা দাও। যা ঢুকে গেল, মানে এই হেডফোনের পিন মোবাইলে ঢুকে গেল, দম কম 2 মিনিটের উপর আর টিকতে পারলো না। এই নাও, একবার দি জল এনে দাও। কি এই গরমে জল আনতে হবে? দাদা জল আনবে না বলছে বৌদি, তাহলে সেই টিপসটা আবার অ্যাপ্লাই করো তো। সত্যি আনবে নি তো? না আমি আনবো নি। আর কিছু করতে হবে আমাকে? দাদা তুমি তো বিন্দাস মেশিনটা দেখি জল আনতে চলে যাচ্ছ, কিন্তু এই ভিডিও শেষে আমরা কি করব তুমি বলতে পারো? এটা হিরো বৌদি কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে? বৌদি মাঠে লাভলাতে 2 মিনিটের বেশি টিকতেই পারবে না, ওইটাকে বেশি ভিলেন বলে মনে হচ্ছে। তোমার এই ঝাঁকুনি কিন্তু দাদা প্রত্যেক দিন দেখে, আর প্রত্যেক দিন কিন্তু দাদার ওই জিনিসটা আউট হয়ে যাচ্ছে, তাই হয়তো দাদা প্রত্যেক দিন মানে মাঠে খেলতে পারে না। मार साले का खोपड़ी तोड़ साले। বৌদি দাদা শুধু বোকা না, বৌদির সঙ্গেও কিন্তু খাওয়া দূরে থাক, দেখি পরে আমার নেশা হয়ে গেছে, তারপরে কি হবে উপরওয়ালা জানে। समझ रहे हो ना? সেই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট হিসেবে বানানো, দয়া করে কিন্তু কারণ একাধারে উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়নি। সো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। চলো সবসময় নামটা মনে রাখবে, দিস ইজ মাই মুদিন ভাই। চলো গুড বাই।